আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ভূস্বর্গ। আমরা কাশ্মীরের পাহাড়ের উপরে একটা স্ট্যান্ডে চলে এসেছি। দেখো কত সুন্দর স্ট্যান্ড, কত সুন্দর কাশ্মীরের। এটা একটা পাহাড়ি স্ট্যান্ড, বাজার, কত সুন্দর। আমরা শ্রীনগর থেকে দীর্ঘ 2.5 ঘন্টা পথ অতিক্রম করে গেছি। 2.5 ঘন্টা পথ অতিক্রম করে এসে আমরা অনেকটা দূর চলে এসেছি। মাঝে মাঝে এরকম স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন দোকানপাট আছে, বাজার আছে। শ্রীনগরের কাশ্মীরের জনগণের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যটা বেশি, যাই হোক খুবই সুন্দর জায়গা। তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমরা বেরিয়ে গেলাম স্ট্যান্ড থেকে। সামনে দেখতো কত সুন্দর উঁচু পর্বত, মেঘগুলো পর্বতের সাথে ধাক্কা খাচ্ছে। হাইওয়ে ধরে আমরা এগিয়ে চলেছি, কাশ্মীরের হাইওয়ে ধরে আমরা শ্রীনগর শহর ছেড়ে অনেকটা দূরে চলে এসেছি। আমরা 70-80 কিলোমিটার আমাদেরকে পথ অতিক্রম করতে হবে। ভাই অনেকটাই যেতে হবে। দেখতে পাচ্ছ অনেক দিন থেকে দেখার ইচ্ছা ছিল কাশ্মীর। যাই হোক আজকে কাশ্মীর এসেছি এবং বেরিয়ে পড়েছি সকাল সকাল। কত সোনমার্গের উদ্দেশ্যে আমাদের যাত্রার গন্তব্যস্থান হচ্ছে। এখনও কিন্তু সোনমার্গ আসেনি। সোনমার্গ আসার আগে অপূর্ব দৃশ্য তোমরা দেখো। কাশ্মীর যে সত্যি পৃথিবীর ভূস্বর্গ। রাস্তার ধারে আমাদের মনে হচ্ছিল যে আমরা এখানেই গাড়ি থামিয়ে আমরা বেরিয়ে পড়ব, কিন্তু ড্রাইভার আমাদেরকে বলছে যতই সামনে যাবা ততই মনোরম দৃশ্য। দুই দিকে উঁচু উঁচু পর্বত আর মধ্যখান দিয়ে আমাদের হাইওয়ে অসাধারণ শ্রেণীবদ্ধ পর্বতে আমরা ছবি এঁকেছিলাম। ছবিতে পড়াশোনা করার সময় আমরা শ্রেণীবদ্ধ পর্বতে পাহাড় তুলেছিলাম, ওগুলি আমরা পড়েছিলাম। সচক্ষে দার্জিলিংয়ের পাহাড় পর্বত আর এই কাশ্মীরের আকাশ জমি পাহাড়। কাশ্মীরটা সত্যি পৃথিবীর ভূস্বর্গ। কাশ্মীর না তবে তোমরা যদি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে, তবে জানতে পারবে। আমি একটি একটি করে ভিডিওতে তোমাদেরকে জানাই আমার যাত্রা কাশ্মীর ভ্রমণে সেই ছোট্ট ছোট্ট আমাদের সামনে স্থাপন করতে থাকবে। আমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক আজকের মতন এখানে শেষ করছি।